এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। আমি আমার বাবাকে বাঁচাতে গিয়ে বিখ্যাত ক্রিমিনাল লয়ার ওম সান্যালের সাজানো বউ হয়ে 1 বছরের জন্য সান্যাল পরিবারে পা দিলাম। এরপর বছর ঘুরলাম, আমি কখন যেন সান্যাল পরিবারের অংশ হয়ে উঠলাম। ভালোবেসে ফেললাম কন্ট্রাক্টের স্বামী ওম সান্যালকে। ভালোবাসলাম ওমের ঠাম্মি স্বর্ণবই ও তার মা প্রমিতাকে। এর মধ্যে খুঁজে পেয়েছি আমার আসল বাবা সুজয় ব্যানার্জিকে। তারপর আমাদের আসল বিয়ে হলো, কিন্তু জানতে পারলাম আমার জীবনে এই যে দুর্ভাগ্য, বাবা মাকে হারিয়ে অনতার সঙ্গে বড় হওয়ার, এর জন্য দায়ী ওম সান্যালের বাবা অলোকেশ সান্যাল। এই অলোকেশ সান্যাল একসময় বাবার বিজনেস পার্টনার ছিল। ছোটবেলায় ওমের মা আর আমার মা মিলে ঠিক করে বড় হলে ওম আর আমার মধ্যে বিয়ে দেবে। ঈশ্বরের কি অদ্ভুত লীলা ভাব! আমার কন্ট্রাক্ট ম্যারেজ হলো সেই ওম সান্যালের সাথে। তারপর একে একে ঘটে গেল সেই অনেকগুলো ঘটনা। আমি জানতে পারলাম 5 বছর বয়সে যে অ্যাক্সিডেন্টে আমি আমার বাবা মাকে হারিয়েছিলাম, সেটা আসলে প্ল্যান মার্ডার ছিল। সবটা জেনে যাওয়ার পর অলোকেশ সান্যাল আমাকে আরো কয়েকবার খুন করার চেষ্টা করে, কিন্তু সৌভাগ্যক্রমে আমি বেঁচে যাই। কিন্তু অলোকেশ সান্যাল আর তার পরিবারের সঙ্গে আমার সম্পর্ক খারাপ হতে শুরু করে, কারণ আমি সরাসরি সবার সামনে অলোকেশ সান্যালের মুখোশটা খুলে দিতে চেয়েছিলাম। এর মধ্যে জানতে পারি তুই আসছিস আমার কোল জুড়ে। তো বাবাকে সেই খবর জানাই, কিন্তু সে বলে এই সন্তান তার নয়, আমাকে সান্যাল বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়। এর মধ্যে অলোকেশ সান্যাল আমার মা মাধুরী আর আমার যমজ বোন রশনিকে খুন করে দেয়। আমার বাবা সুজয় ব্যানার্জি আর রশনির পালিত মা লক্ষ্মী সিং তার অত্যাচারী পাগল হয়ে মেন্টাল হসপিটালে যেতে বাধ্য হয়। অলোকেশ সান্যাল যখন জানতে পারে আমার মা 60 কোটি টাকার সম্পত্তি আমার সন্তানের নামে করে গেছে, তখন সে মায়ের লয়ার বহুন চক্রবর্তীকে খুন করে আর আমাকে আর আমার সন্তানকে মেরে সম্পত্তি দখল নিতে চায়। আমি আনন্দ ঠাকুরের আমার পালক বাবার সাহায্য নিয়ে লুকিয়ে পালিয়ে আসি মুর্শিদাবাদের মিঠিপুরে স্নেহনীর আশ্রমে। সেইখানেই তো জন্ম হয়। মায়ের বিল অনুযায়ী তার সম্পত্তি আজকে তোর হাতে তুলে দিতে হবে, ওই অলোকেশ সান্যালকে, যে এতদিন ওই সম্পত্তি ভোগ করেছে। আজ আমি বৃষ্টি সান্যাল তোর কাছে একটাই দাবি নিয়ে দাঁড়িয়েছি, তুই সান্যাল পরিবারে গিয়ে নিজের অধিকার বুঝে নে। চরম থেকে চরমতর শাস্তি দে অলোকেশ সান্যালকে, তবে আমার আত্মার শান্তি পাবে। এতে তোর মা বৃষ্টি সান্যাল। মা, তুমি এত কষ্ট পেয়েছো সারা জীবন ধরে? কি রে মেঘলা, মা কি লিখে রেখে গিয়েছে চিঠিতে? না, এখনই সব কথা সবাইকে বলা ঠিক হবে না। এই কথাগুলো তো আমার মা একান্তভাবে আমাকেই জানিয়ে গেছে। কি রে মা, বল কি লিখে রেখে গিয়েছে? মা নিজের জীবনের কথা লিখেছে আর আমাকে জানিয়েছে আমার পিতৃ পরিচয়। উনি মা, আমি ওম সান্যালের মেয়ে মেঘলা সান্যাল। এটা তো তুই জানিস, কালিনা কাকু আর স্মৃতিমাসি তোকে জানালো? জেনেছিলাম, আজ আবার মায়ের চিঠি পড়ে জানলাম। কিন্তু
মনিমা এখনো যে আমার অনেক প্রশ্ন আছে, আমাকে অনেক কিছু জানতে হবে। আমার দাদুকে, আমার ঠাম্মা কোথায়, আমার কাকা কাকিমারও কোথায়, কিভাবে আছে, আমাকে তো সবকিছু জানতে হবে। বলো। আমি তো কিছু জানি না রে মা। আমি জানি তুমি মায়ের সাথে তোমার পরিচয় অনেক পরে হয়েছিল, কিন্তু দাদু, স্মৃতিমাসি, ওরা তো জানবে। বলো। হ্যাঁ, ওরা জানবে, আমি না ওদেরকে গিয়ে জিজ্ঞেস করি। হ্যাঁ, আমি ওদেরকে জিজ্ঞেস। কোথায় যাচ্ছিস? এই মেঘলা, কোথায় যাচ্ছিস মা? ওং বিষ্ণু, ওং বিষ্ণু, ওং বিষ্ণু, ওং কুরুক্ষেত্রং। তিতলি, তুই কিন্তু রজত আর দামিনীকেও সঙ্গে করে নিয়ে আসতে পারতিস, জোর করে নিয়ে আসতিস। এমনিতে ওদের সঙ্গে দেখা হয় না, এই সুযোগে একবার দেখা সাক্ষাৎ হয়ে যেত। দাদাকে তো আসার জন্য বললাম, ওই যে অফিসে তো ছুটি পাওয়ার উপায় নেই, আর বৌদি বাপের বাড়ি গেছে, কি সব দরকার আছে। আচ্ছা, দাদা বৌদি আসেনি তো কি হয়েছে? তাদের মেয়ে তো এসছে। আচ্ছা বাবা, তোমার মনে আছে রাইকা যখন ছোট ছিল এই বাড়িতে আমি যতবার আসতাম ও বায়না ধরে আমার সাথে চলে আসতো। আর কি করবো বলো তো দাদু, আমার তো এই বাড়িটাকেই বেশি আমার মামার বাড়ি বলে মনে হয়। মানে নিজের মামার বাড়ির থেকেও কিন্তু বেশি। হ্যাঁ, সে আর বলতে, তোর যোগ্য যদি একটা ছেলেও এই বাড়িতে থাকতো তাহলে এই সান্নাল বাড়ির বউ করে তোকে একেবারে এই বাড়িতে রেখে দিতাম। হ্যাঁ, এই কথাটা কিন্তু তুমি ঠিক বলেছো বাবা। যদি দাদার বড় বৌদির কোনো ছেলে থাকতো তাহলে হয়তো। শেষ পর্যন্ত তুইও একে তো তোর এই দিদুন সারাদিন বাড়িতে একই গান গেয়ে চলেছে, ওম বৃষ্টির সন্তান নাকি বেঁচে আছে, সে নাকি একদিন ফিরে আসবে। আসতেও তো পারে মা। না, আসলে আমরা তো কেউই জানি না যে বর্দা আর ওই বাচ্চাটা আদৌ বেঁচে আছে কিনা। এক্স্যাক্টলি, ডেড বডি যখন পাওয়া যায়নি তখন বেঁচে আছে কিনা সেটার একটা প্রশ্ন তো থেকে যায়। সিজা, তোকে আগেও বলেছি আবারও বলছি, তুই না তো ছোটকা মানে বিতানের কথায় নাচিস না। সে তো তার 12টা বাজিয়েছে, এখন তোর মাথাটা চিবিয়ে খাচ্ছে। মা বিশ্বাস করো, সৃজার মাথাটা না দারুণ খেতে।